প্রায় 27 বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখনও কিন্তু এইসব জায়গায় ঘরবাড়ি ছিল, তবে সবারই ছোট ছোট ঘর ছিল। বেড়ার পাঁচিলটা মাটির ছিল কারোর, বেড়ার ছিল কারোর, ইটেরও ছিল কারোর। আর আমার শ্বশুরমশাই যখন বাড়ি করেছিলেন তখন এই সব জায়গা পুরো ফাঁকা ছিল। আর হচ্ছে তোমার পুরো মাটি, কাদা, জল, মানে মাঠ ছিল বলতে গেলে। তা আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা গল্প করেছেন যে যখন ওনারা রাস্তা দিয়ে বেরোতেন তখন নাকি মানে ভয়ে মানে এক হাঁটু পা গেড়ে যেত। এই নোনা গাছ, এটা নোনা গাছ। এই নোনা গাছে দেখো অনেক নোনা ফল হয়েছে, কিন্তু পাতা যা হয়েছে না, পাতা যা কচি পাতা, দেখা যাচ্ছে না নোনা ফলগুলো। তো তারপরে দেখো এই যে এখানে হয়েছে তোমার কি জানো, ধুতুল গাছ। আচ্ছা, পাখি তো কত রকম বীজ ফেলে বলে আমাদের জমিটায় এই যে নানা রকম গাছ হয়। দেখো পাখির বীজে বা এমনি একা হয়। দেখো শিউলি গাছটা যদিও লাগিয়েছে, এখন বীজ ভর্তি হয়ে গেছে। তো ফুল এখনও ফুটে যাচ্ছে, ফুলও ফুটছে, বীজও হয়ে গেছে শিউলি গাছে। তো পাশের বাড়িটা একদম পরিষ্কার করে দিয়েছে এবং শুকনো পাতাগুলো সব যা করে দিয়েছে। এই যে কলা গাছ দেখতে পাচ্ছ, কলা গাছ কিন্তু কত কাজে লাগে। যে কোনো পুজোতে কলা পাতা, কলা গাছ, কলা, এগুলো কিন্তু অবশ্যই লাগে। থোরটা আমরা খাবার হিসাবে ব্যবহার করি। তো এই যে ধুদুল গাছ দেখতে পাচ্ছ না, এই ধুদুল গাছে কিন্তু আমাদের অনেকেই এখান থেকে নিয়ে ধুদুল খায়, কিন্তু আমরা খাই না। আমি জিজ্ঞেস করছিলাম ধুদুল কীভাবে রান্না করো, বলেছিল এই যে ঝিঙে পোস্ত টোস্ত যেমনভাবে করে সেরকমভাবেই আমরা ধুদুল রান্না করি। তো আমাদের এই জায়গাটা কিন্তু আগে সত্যি কথা মানে পুরো, ওই দেখো পাখিটা খেলছে কত সুন্দর, ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছিলো। তো ক্যামেরা বন্দি করলাম, ভেবেছিলাম এক কিছু আর হয়ে গেল আর এক কিছু। তো আমি যখন ওপরে উঠলাম তো ফোনটা নিয়ে এমনি ঘাঁটছিলাম, ঘাঁটতে মনে হলো যে আমি একটু আমার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো ফোন ঘুরিয়ে আমি সব ভিডিও করছি, সবার বাড়ি করছি। সব থেকে বড়ো কথা হচ্ছে এখন বাড়ির থেকে ফ্ল্যাট হয়ে গেছে বেশি। তো এত ফ্ল্যাট হয়ে গেছে, এত মানুষজন এসছে, সবার সঙ্গে পরিচয় হয়নি। হয়তো আমাদের অনেক দিন বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনও বহু মানুষ আছেন যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়নি, অথচ একই পাড়ায় থাকি, একই পাশাপাশি ফ্ল্যাটে থাকে, কিন্তু আমরা এখনও অনেকের মুখ চিনি না। আজকে পুকুরটা দেখো কত শান্ত, কেউ নেই। কিন্তু এখন বেলা খুব একটা নয়, কিন্তু না আছে একটা হাঁস, না আছে পশু পাখি, না আছে মানুষ, কেউ কোনো কাজ করছে না, পুকুরটা একদম শান্ত। আর এখানে বিড়াল খেলা করছিল, একটা পোকা দেখতে পেয়েছে, তা মাটি খুঁড়ে সেই পোকাটাকে খোঁজার চেষ্টা করছিল। তা আমিও যখন নিচে নেমে যাব ভাবলাম দেখি বিড়ালটা ওই রকম করছে, তা আমি আবার ক্যামেরা বন্দি করলাম। এই দেখো বিড়ালটা কত কুড়ে, খালি দেখো ওপরে লাফ দিয়ে সে উঠবে না। কিছু মানুষ যেমন কুড়ে আছে না, আমরা কিছু মানুষ আছি তো কুড়ে, সেই রকম কিন্তু পশু পাখি জন্তু জানোয়ারও আছে। দেখো ওই নর্দমার ফাঁকা আছে, নর্দমার ফাঁকা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তো আমাদের এই গেটের মাথাটার জন্য আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটা